আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। হে বুঝাইলে বুঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি। এ আত্মীয় স্বজনে নিয়ে যাবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। হে বুঝাইলে বুঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। ভোরের পাতা গরম পানি গোসল করাবে। গোসল করায়া মন তোর খাটুলি তুলিবে রে। আজ মন মোর চঞ্চল রে। খাটুলি তুলিয়া মন তোর, খাটুলি তুলিয়া মন তোর জানাজা পড়াবে। জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মুনকির ও নাকির ফেরেশতা তখনই আসিবে। রব কি ছিল দিন, কি ছিল করবা দিনে ছিলা রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে। ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেউ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। হে বুঝাইলে বুঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। অহংকার কাকে বলে? যে আমার থেকে যারা নিচে রয়েছে, নিচের লেভেলের যারা লোক, তাদেরকে আমি চোখে দেখি না, বা তাদেরকে আমি সম্মান করি না, তাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদেরকে আমি কি করি, মানে এক কথায় যে ওকে মানুষ গণ্য করি না, এরকম তাকে অহংকার বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মসজিদে, এবং সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন যে ও সাহাবারা, তোমরা কি জানো যে আল্লাহর জান্নাতে কারা যাবে? সাহাবারা বলছেন যে আল্লাহ রসুল, আমাদের থেকে আপনি বেশি জানেন, আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আল্লাহর জান্নাতে যাবে কে? আল্লাহর জান্নাতে যাবে কারা? দুর্বল লোক, অসার লোক, যারা কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, যারা কোনো মানুষকে অহংকার চোখে দেখে না, যারা কোনো মানুষকে ছোট করে না, রাস্তা দিয়ে চললে যাদের ধুলো মাটি অন্য কোনো মানুষের গায়ে লাগে না, যাদের মুখের দ্বারা থেকে কোনো মানুষ কষ্ট পায় না, এই মতো লোক আল্লাহর জান্নাতে যাবে। যারা কোনোদিন অহংকার করেনি, যারা কোনোদিন ঘাবান করেনি, যারা কোনোদিন তাকাব্বুর করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, তোমরা কি জানো আল্লাহর জাহান্নামে যাবে কারা? সাহাবারা বললেন, আপনি বলে দেন। নবীজি বললেন, জাহান্নামে যাবে ওরাই
যারা ওই লোকদেরকে কুটুপুতি করবে, যারা অহংকার নিজে চোখে দেখবে, যারা অহংকার করবে, ছোট মানুষকে মানুষ গণ্য করবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, রাস্তা দিয়ে চললে তাদের গায়ে ধুল মাটি ছিটিয়ে দেবে, কাদা লাগিয়ে দেবে, এই মতো লোক আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে লোক আল্লাহর জান্নাতে কখনো যাবে না। নবীজি বলছেন ওই হাদিসে যে যেই লোকের ভিতরে অহংকার সরিষা দানা পর্যন্ত থাকবে, সরিষা দানা একটি ছোট্ট ক্ষুদ্র দানা, সরিষা দানা একটি ক্ষুদ্র দানা, সেই সরিষা বারাবার যদি কোনো মানুষের ভিতরে অহংকার থাকে রে, সেই মানুষ কখনো জান্নাতে যাবে না। নবীজি বলছেন যে সরিষা দানা পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে ঈমান থাকে, তাহলে সেই মানুষ কখনো জাহান্নামে যাবে না, সেই লোকটা জান্নাতে যাবে। সরিষা দানা পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে ঈমান থাকে, সরিষা দানা ওই ছোট্ট ক্ষুদ্র দানার পরিমাণের ঈমানের কারণে ওই লোকটা জান্নাতে যাবে, আর ওই ছোট্ট দানার কারণে, অহংকার কারণে সেই লোকটাই জাহান্নামে যাবে। বন্ধুগণ, অহংকার পতন ঘটায়, মানুষকে কামিয়াব করতে দেয় না, মানুষকে সফল হতে দেয় না। আমরা যে আজ টাকা পয়সার মালিক হয়েছি, টাকা পয়সাকে জমিয়ে রেখেছি, যেই লোকগুলোর কাছে টাকা নাই, যে লোকগুলোর কাছে পয়সা নাই, সেই লোকগুলোর কাছে ওই টাকাওয়ালা লোকেরা সেই লোকগুলোকে মানুষ মনে করে না। দুনিয়াতে আজ ওই টাকার কারণে মানুষ একে অপরের সাথে ঝগড়া লড়াই করে, একে অপরের সাথে কাটাকাটি করে, মানুষকে মানুষ মনে করে না এই টাকার কারণে। মা বোন ভাই, টাকা বাঁচিয়ে রেখে কি করবেন? টাকা কবরে যাবে না, কাফনের তো পকেট নাই, অহংকার কিসের? মাটির তৈরি হয়েছেন, মাটিতে যেতে হবে। ভাই সকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনে সায়েব থেকে বর্ণিত, তিনি তার বাবা এবং দাদা থেকে বর্ণিত করছেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই অহংকারকারী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ওই পিপিলিকার মতন ছোট্ট ছোট্ট করে, পিপিলিকার মতন, পিঁপড়ার মতন করে মানুষদেরকে বানাবে। তাদের রূপ চেহারাটা হবে মানুষের মতন, তাদের হাতগুলো হবে মানুষের মতন, তাদের মুখমণ্ডলটা হবে মানুষের মতন, তাদের সমস্ত দেহগুলো হবে মানুষের মতন। কিন্তু বন্ধুরে, কিন্তু ওই মানুষগুলো তারা ওই ছোট্ট পিপিলিকার মতন করে আল্লাহ তৈরি করে দেবে এবং ফেরেশতাকে অর্ডার দিবে, এ জিব্রাইল রে, তাদেরকে মার, সাঁটা দিয়ে মার। যেমন গরুর রাখাল যেমন পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, তেমনি ওই কিয়ামতের দিন ওই অহংকারী লোকদেরকে, পিপিলিকার সমান সমান লোকদেরকে ওই ফেরেশতারা সাঁটা দিয়ে মারবে, লাঠি দিয়ে মারবে। এবং জাহান্নামে একখানা জেলখানা রয়েছে, বাউলাস নামের জেলখানা, যে জেলখানা সিমেন্ট এবং রডের তৈরি নয়, সেই জেলখানাতে ওই লোকদেরকে ভরে দিয়ে তালা লাগিয়ে দিবে। বন্ধুরে, কাঠিয়ারে জেলখানা আছে, পাটনাতে জেলখানা আছে, বহরমপুরে আছে, মালদাতে আছে, এই মতো জেলখানা নয় বন্ধুরে, এটা আগুনের তৈরি জেলখানা। নবীজি বলছেন, ফেরেশতারে জিবরিল, এই লোকরা কারা, যারা কি এত বড় শাস্তি দেওয়া হয়েছে? জিবরিল বলছে, নবী গো, এই লোক ওরা যারা পৃথিবীতে টাকা পয়সা হয়েছিল, অল্পখানি টাকা পয়সা হয়েছিল,
যারা এই টাকা পয়সার কারণে যাদের পকেটগুলো গরম ছিল, যারা মসজিদের দিকে দেখায়নি, অহংকার করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল মানুষকে, এই মতো লোকদেরকে আমার আল্লাহ তাদেরকে পিপিলিকার সমান সমান করে জাহান্নামে দিয়েছে। বাউলা নামস জাহান্নামে। বন্ধু, একটা গল্প শোনাই যে এই অহংকার করার কারণে ধনী গরিব হয়ে যায়, ধনী ফকির হয়ে যায় এবং ফকির ধনী হয়ে যায়। একজন বাদশা ছিলেন, অনেক বড় বাদশা, কিন্তু বাদশা ছিল অহংকারী। বাদশা অহংকারী ছিলেন। তিনি বিবাহ করলেন একজন মাদ্রাসার মহিলাকে, মাদ্রাসার একজন মেয়েকে, মাদ্রাসার শিক্ষিত মেয়েকে। মাদ্রাসার শিক্ষিত মেয়েকে বিবাহ করেছে, জীবনযাপন করছে। হঠাৎ করে একজন বাড়িতে এসে, ফকির এসেছে বাড়িতে। ফকির এসে দরজাতে বাড়ি দিচ্ছে, কেউ আছেন বাড়িতে? মেয়েটা এবার পর্দারত অবস্থায় বলছেন, কে? ফকিরজি বলছেন, আমি একজন ভিক্ষুক মা, আমি 3 দিন থেকে খেতে পাইনি। মেয়েটা এবার দরদ দেখিয়ে মেয়েটা এবার ওই ফকিরটাকে ঘরে নিয়ে গেল। ফকিরটাকে ঘরে নিয়ে যে খেতে দিয়েছে ডাইনিং টেবিলে নিয়ে। এবার ওই অহংকারী লোকটা, অহংকারী ওই বাচ্চাটা এবার বাড়িতে ঢুকেছে। কামিকাজের জন্য বাইরে গিয়েছিল, বাড়িতে ঢুকেছে। হঠাৎ দেখে ছেঁড়া কাপড় পরা একজন ভদ্রলোক, একজন ফকির, সে ডাইনিং টেবিলে বসে দামি দামি খাবার খাচ্ছে। সেই লোকটা যখন বাড়িতে ঢুকেছে ভাই, এবার ফকিরকে দেখে থমকে ধমকে ভয় দেখে সেই ফকিরকে বাড়ি থেকে বের করে দিল। এবার ওই মহিলাটা বলছে যে ফকির মানুষ, যেটি খেতে দিতেন তো কি হতো? 3 দিনের না খাওয়া ফকির, যেটি খেতে দিলেই তো পারতেন। তখন ওর সাথে মানে নিজের স্বামী স্ত্রীতে তখন ঝগড়া হয়ে গেল। ঝগড়া হতে হতে তালাক হয়ে গেল মহিলাটার। মহিলাটা এবার ইদ্দাত পালন করে আবার অন্য জায়গাতে বিয়ে হয়ে গেল মহিলাটার। যখন মহিলাটার বিয়ে হলো, তখন আর একদিন ওই আবার দরজাতে ফকির এসেছে। ঠক ঠক করে বাড়ি দিচ্ছে, দরজাতে কেউ আছে। ভেতর থেকে আওয়াজ আসছে, কে? বলছেন, আমি একজন ভিক্ষুক মা, আমি একজন ফকির, আমি 5 দিন থেকে খেতে পাইনি। মহিলাটা আবার ওইভাবে তাকে নিয়ে গিয়ে বাড়িতে ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। মহিলাটাও ফকিরের চেহারা দেখেনি এবং ফকিরটাও মহিলাটার চেহারা দেখেনি। এবার যখন খেতে দিবে ভাই, যখন খাবার আগাতে যাবে, তখন ওই ফকিরটার চেহারা দেখে মহিলাটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যখন জমিনে পড়ে গেল, ফকির তখন দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির কাজের লোকেরা ওই মহিলাটাকে পানি ছিটিয়ে মুখে হুঁশ ফিরালো। এবার তার স্বামী এসেছে, তার স্বামী জিজ্ঞাসা করছেন, বিবি রে, তুই ওই ফকিরকে দেখে কেন তুমি বেহুশ হয়ে গেলে? এবার ওই স্বামীকে বলছেন, স্বামী আমার, আপনি জানেন না ওটা কে ছিল? ওটা আমার আগেকার স্বামী ছিল, যিনার বাড়িতে একজন ফকির এসেছিল, 3 দিনের না খাওয়া ফকির। সেই লোকটাই আবার এখন 5 দিনের না খাওয়া ফকির হয়ে আমার বাড়িতে এসেছে। এবার লোকটা বলছেন, বিবি রে, তুমি জানো না ওই 3 দিনের না খাওয়া ফকির আর কেউ নয়। ওই 3 দিনের না খাওয়া ফকির তোমার এই স্বামী ছিল, তোমার 3 দিনের না খাওয়া ফকির। দেখলেন ভাই, টাকা পয়সার অহংকার পতন ঘটিয়ে দিল। যে টাকা পয়সার অহংকারের কারণে তাকে ফকিরকে আমির বানিয়ে দিলেন এবং আমিরকে ফকির বানিয়ে দিল। আরেকটা হাদিস শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আগের হাদিসে বললাম সরিষা দানা পরিমাণ,
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত করছেন, তিনি হাদিস বলছেন, যাদের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। নবীজি বলছেন, যাদের বুকের ভিতরে ওই বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা আল্লাহর জাহান্নামে যাবে না, যাবে না। মুসলমান, ঈমান রাখাটা বড় দায়। অহংকারের দিক দিয়ে আমরা আজ এমন হয়ে গেছি বন্ধুরে যে অহংকার মানুষকে মানুষ মনে করছি না। আজকে ধর্মের নামে, আজকে ওই টাকা পয়সা কামাবার জন্য, টাকা পয়সার নামে আমরা একে অপরকে অহংকারে দেখিয়ে থাকি। কোনো মানুষ রাস্তা দিয়ে চললে আমার BMW রয়েছে, আমার 4 চাকা রয়েছে, 4 হুইলার রয়েছে, ওই লোকটাকে, রাস্তা দিয়ে চলা মানুষটাকে কেন আমি ধুলা ছিটিয়ে দেব, কেন আমি কাদা লাগিয়ে দেব, কেন আমি তাকে জোর গলায় কথা বলে দেব, ভদ্রতা কেন দেখাতে পারি না? আজকে অহংকার কেন বন্ধুরে? এই অহংকারে মানুষকে পতন ঘটিয়ে দেয়, তাদেরকে কামিয়াব হতে দেয় না। মা বোন, অহংকার, মহিলারা রূপ চেহারাতে অহংকার করে। মহিলাদের একটা আদব আছে যে তাদের কাছে টাকা থাকে না ঠিক, কিন্তু আবার অল্প টাকা চলে আসলে ওখানেই অহংকার হয়ে যায়। অল্প টাকার কারণেই অহংকার বেড়ে যায় ওদের। ক্ষমা করবেন মা বোন, দুনিয়াতে যুগ হয়েছে এটাই। শ্রোতা মণ্ডলী, আমি কথা আরো বাড়াবো, তাই আমি তার মধ্যখানে একটু ব্রেক নিচ্ছি আপনাদের কাছে। হাদিসের দিকে আবার যাব আমি। মা বোন যারা বসে আছেন ওখানে, তারা, আমি আবদার করব, আপনাদের গ্রামের ছেলে আমি।